আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ জেনকে কথা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল বিকজ আজকে হচ্ছিল ইম্পসিবলকে পসিবল করেছে বিকজ আমাদের সাথে আমার বড় দাদা শপিংয়ে যাচ্ছে। আমার এত বছরের জীবনে প্রথম দাদাকে নিয়ে শপিংয়ে গেছি, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। দাদা যখন শুনছে যে সাফির যাবে কায়রাফ আর কি, তো তখন দাদা বলতেছে আমিও যাবার। এখানে আমার রিস্কাতে একদম ভাল লাগতেছিল না, কেন রিস্কার হুকটা খুলে নেয়, আমি তাই এরকম বিরক্ত হচ্ছিলাম। আর দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখাই, আমার বড় দাদা আর কায়রাফের ঘাট দেখো একদম সেম। তো এই জিনিসটা না আমি ভিডিওতে নিতেছি যে ওদের সেম ঘাড় লাগতেছে, আর ওদের চুলের কাটও সেম, ভাইয়া নিয়ে কাটায় তো দাদা অলওয়েজ সেম সেম ওর মতো কাটায়। আর এই যে আমরা এফএ স্কোয়ারে গিয়েছিলাম মিরপুর 10-এ, এখানে ড্রেস জুতো আমার খুব ভালো লাগে। আমি নর্মালি সবসময় আমার জুতোগুলো ম্যাক্সিমাম এখান থেকেই কিনি। একটু প্রাইস বেশি হয় বাট একটু ভালো পাওয়া যায়, তো এর জন্য আর কি যাই। তো আমি যাচ্ছিলাম, আমাদের জুতো লাগবে, আমাদের তিনজনেরই জুতো লাগবে, আমার ভাবির, বিথির। তো বিথি ছিল কিন্তু বিথি জানতো না যে দাদাও আসবে আমাদের সাথে। তো দাদা আসাটা একটু সারপ্রাইজ ছিল, আর ওর এক্সপ্রেশনটা একটু তোমরা দেখো। এখানে কায়রাফ পরে যেতে নিয়েছিল, একটু ভয় পেয়ে গেছে বুঝছো, আমি ধরে রাখছি যার জন্য পরে নাই। আর দেখো এই যে বিথির এক্সপ্রেশনটা, ও একদম অবাক হয়ে গেছে, এই কে দাদা ওইরকম চিল্লান দিয়েছে। আমাকে ফোন দিয়ে আমি বলতেছি তোর একটা আনএক্সপেক্টেড সামানকে আমি নিয়ে আসতেছি। ও বলতেছে আমার ফ্রেন্ড হাবিবা, আমার ফ্রেন্ড হাবিবা। আমি বলি আসলেই দেখবি। এই যে আসার পর মামারা যা করে, সাথে সাথে ভাগ্নিকে কোলে নিতেছে তার, আর সে তো একটু পরে এত জোরে চিৎকার করবে, পুরো একদম মনে করে উঠায় ফেলবে অ্যাপ স্কোয়ারকে। আর এই যে আমরা সবাই মিলে একটা শুট নিয়ে নিলাম, আমি বলে একটু এদিকে আসো। আর বিতি বসে বসে বলতেছে দেখো তো এই জুতোগুলো কেমন হয়েছে, ওটা দেখতেছি। আর এরপরে আমরা আমাদের মতো কাজ করা শুরু করে দিলাম। আমাদের সববার যার যার যেটা দরকার সব কিছু আমরা নিয়েছিলাম এখান থেকেই মোটামুটি। তারপর আমাদের কিছু জিনিস দরকার ছিল, তার জন্য আমরা শাহালিতেও যাই, বাট ওইখান থেকে টোটাল ভিডিওগুলো করা হয়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, তো এতভাবে ভিডিও করা আসলে পসিবল হচ্ছিল না। তাও আমি যতটুকু পেরেছি আমি সবটুকুই করার চেষ্টা করেছি। আর এই যে এই সময় আমাদের ইজামনি অনেক কান্না করতেছে, ভাবি চেষ্টা করছে সামলানোর জন্য। তারপর তার বাবা এসেছে, আর বাবার কাছে গেলে মেয়ে অনেক ভালো হয়ে যায়। আমরা দাদার জন্য একটা কোট নেওয়ার চিন্তা করি, সো এর জন্য চলে যাই। অ্যাকচুয়ালি সরি, ইটস নট কোট, ইটস ব্লেজারকে আমি কোট পরে ফেলছি, মাই টাং স্লিপ। সেটা তো খাই মাঝে মাঝে, তোমরা আমার সাথে থাকতে থাকতে তো বুঝেই গেছো আমার টাং কতটা স্লিপ খায়। আর এই যে আমার ফেভারিট ওকে সুইট কর্ন, আমার এটা অনেক পছন্দ। তো আমরা যখন শাহালির দিকে যাই, এই আমাদের ভিডিওগুলো ছিল শাহালির এখানে, তো তখন আমি সাথে সাথে নিচে যেয়ে সুইট কর্ন নিয়ে আসি, সাফিরও খাবে। আর আমাদের যে শপিংটা শেষ ছিল অ্যাপ স্কোয়ার থেকে, জুতো নিয়ে আমরা সুন্দর মতো আসছি। আর এদিকে আমাদের অনেক কিছু কেনার ছিল, তো ওগুলো আমরা সব কিছু কেনাকাটা করি, কারণ অনেক সময় লাগছিল। ঠিক আছে, যেন শপিংয়ে গেলে না অনেক তাড়াতাড়ি সময় চলে যায়। যারা বলে যে আমাদের সময় যায় না, তারা শপিংয়ে যাও। আর শপিংয়ে যেতে হলে অনেক টাকা কামাইতে হবে, তার জন্য তোমরা চাকরিও করো আমার মতো চাকরি করতে হবে। আর এই যে দেখো এখানে ইজাকে সাফির অনেক সুন্দর করে ডাকতেছে, আমাকে ধরো আমাকে ধরো। আর কি করবি, ইজা তো হাঁটতে পারে না, তোর বাবা দৌড় দিতেছে। আর ইজামনি বাহিরে আসলে এতটা হ্যাপি থাকে, দেখো কেমন করতেছে, ও চিৎকার করতেছিল আর এইভাবে লাফাচ্ছে। তা আমি এটা সুন্দর করে নিয়ে রাখি, ও অনেক সুন্দর করে, ছোট বাবু তো খেলতেছে এখন মাশাআল্লাহ। আমাদের ইজামনি বসতে পারে, আমাদের রুহাব একটু একটু করে আলতো আলতোভাবে হাঁপুড় দিতেছে, ঠিক আছে, হাঁটার চেষ্টা করতেছে, মানে একদম দাঁড়াতে পারে না বাট হামাগুড়ি দেয় আর কি, হেঁটে হেঁটে আসতে পারে, হাঁপুড় দিতে পারে। তো বড় হচ্ছে মাশাআল্লাহ, 3 মাসের ছোট বড় তারা দুইজন, কিন্তু দেখলে মনে হয় একদম জমজ ভাই বোন। তো এই যে এখানে দেখো আমি আমার ভিডিও করতে বলি, আর সে আর ব্যাগ ট্যাগ সব কিছু আমার কাছে দিয়ে সে সুন্দর ঘুরতেছে সুন্দর মতো, হ্যাঁ। আর এই যে ছিল এটা, আমরা তখন বসে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, গল্প করতেছি। আর আমি ভাবিকে বলতেছি এইটা কেমনি করো ভিডিও, এমনি এমনি নাচি নাচি সুন্দর করে করো ভাবি, যে আমার একটু ভিডিও করে দেখি, একটু ঢং করি, তুমি একটু ভিডিও করো। এই যে আমি ঢং করতেছি আর ভাবি ভিডিও করতেছি, একটু ঢং করতেছি, তার মাঝখানে দাদা আবার ভাবির সামনে গিয়ে তারপর ভিডিও শেষ, যা ভাগ ভাগ ভিডিও করবো না। এই ছিল আমার রিয়েকশন। আর ভাবি আমার কথা শুনে হাসতেছে, হ্যাঁ। আর একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই দিনই নাকি আমার ফুপু আর বিথি এই লিফটে চড়তে যেয়ে, এই দেখো তাকায় দেখে গেলে এটা, তো এই সময় এই লিফটে চড়তে যেয়ে বিথি আর আমার ভাবি, সরি বিথি আর আমার ফুপু, বড় ফুপু পড়ে গেছে, দুইজন নাকি
মানে এরকম সিচুয়েশন ছিল যে অনেক ব্যথাও পেয়েছে, আমার ফুপু অনেক ব্যথা পেয়েছে, হ্যাঁ। আর দুজনে পা উপরে ছিল, আমি এটা বুঝলাম না। বিউটি আপু মজা নিচ্ছে, আমি দেখতে পারি নাই। প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে আমি শুধু ভাবতেছি যে যারা যারা দেখছে তারা কি হয়েছে। আমি ভিতরে বলতেছি তুই ব্যথা পাইছিস, ফুপু তো শিওর ব্যথা পাইছে, পরে ভিতরে বলতেছে হ্যাঁ না আম্মা অনেক ব্যথা পাইছে। আর এই যে এই সময়টা আমরা সবাই একসাথে আসছি, দাদা আমরা সবাই দিতেছি, দাদা দেখতেছে, দাদা একদম সফট কমফোর্টেবল ভালো শান্তি আরাম এগুলা খুঁজে, বুঝছো। দাদার জন্য ড্রেস কিনতে গেলে খুবই অশান্তি। আর এই যে আমরা চলে বলি চলে এসছি, এই যে সুন্দরী ও, আমি বলতেছি ভাবি তুমি আমার থেকে একটু বেশি সাদা। আমার না এই বোরকাগুলো খুব পছন্দ হয়েছে। এগুলো হলো ইরানি বোরকার, ওকে। আমার এরকম ঘের বোরকা খুব পছন্দ, আমার ভালো লাগে। তো এই বোরকাটা আমি দেখতেছি আর এটা প্রাইস কত ছিল শুনবা, 7,000 টাকা। আর দেখো এই যে বেলুনটাকে এরকম শুরু করতো মারা